এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম। ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে শহীদ মিনারে রোববার গণমিছিলের ঘোষণা ছাত্র জনতার। এদিকে সিলেটে হাজারো ছাত্র জনতার উপর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের। জানাবো পুলিশের সাজোয়া জানে ভুয়া লিখলেন আন্দোলনকারীরা। এদিকে চট্টগ্রামে পুলিশ বক্স ভাঙচুর। আরও জানাবো আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা। এবং সবশেষে থাকবে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শহীদ মিনারে রোববার গণমিছিলের ঘোষণা ছাত্র জনতার। আগামী রোববার ৪ আগস্ট এর মধ্যে গণগ্রেফতার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে বর্তমান সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে শিক্ষার্থী জনতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দাবি মানা না হলে রোববার বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল করার ঘোষণা দিয়েছেন তারা। শুক্রবার ২ আগস্ট বিকেলে জাতীয় প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে দ্রোহযাত্রা নিয়ে আসে শিক্ষার্থীরা, জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেখানেই ছাত্র জনতার পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের সভাপতি রাগিব নাইম। সিলেটে হাজারো ছাত্র জনতার উপর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের। ছাত্র হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে সিলেটে কয়েক হাজার শিক্ষার্থী আন্দোলনে নামলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড দিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে পুলিশ। স্থানীয় সাংবাদিক হাসান নাইম জানান, শুক্রবার বিকেল ৩টা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা জড়ো হন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন টেকনিক্যাল ইনস্টিটিউট, এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ, মদন মোহন কলেজ সহ সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫,০০০-এরও বেশি শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেয়। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও মিছিলে অংশ নিতে দেখা যায়। মিছিলে পুলিশের গুলিতে মৃত্যু, গণগ্রেফতার, নির্যাতনের প্রতিবাদে নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় সরকারের প্রতি ক্ষোভ জানাতে দেখা যায় তাদের। পরে গণমিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের সামনে গেলে পুলিশ পেছন থেকে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শিক্ষার্থীরাও ইট পাটকেল নিক্ষেপ করে, তাদের অনেকের হাতেই ছিল লাঠিসোঁটা। পুলিশের সাজোয়া জানে ভুয়া লিখলেন আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিক্ষোভে উত্তাল রাজধানীর বিভিন্ন এলাকা। রাজধানীর প্রেস ক্লাব মোড়ে রাস্তায় পুলিশের একটি এপিসিতে লাল রং দিয়ে ভুয়া লেখেন আন্দোলনকারীরা। শুক্রবার বিকেল ৩:৩০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের গাড়িতে লাল রঙের কারণ হিসেবে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, তারা আমাদের রক্ত নিয়েছে, আমরা তো শুধু লাল রং দিয়েছি। ভেতরে থাকা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু আমরা এটা করতে বাধ্য হয়েছি। এর আগে রাজধানী বিভিন্ন এলাকা থেকে প্রেস ক্লাবে জড়ো হন শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, চিকিৎসক, আইনজীবী, বুদ্ধিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। বৃষ্টিতে শুধু শিক্ষার্থীরাই ভিজেছেন তা কিন্তু নয়, ভিজে ভিজে সন্তানদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন শিক্ষক ও অভিভাবকরাও। আটক শিক্ষার্থীদের দ্রুত মুক্তি কামনা করেন তারা। চট্টগ্রামে পুলিশ বক্স ভাঙচুর। বৃষ্টি উপেক্ষা করেই চট্টগ্রামে রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার গণমিছিলটি ওয়াসা এলাকায় পৌঁছলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং এর অঙ্গ সংগঠনের বাধার মুখে পড়ে। স্লোগান পাল্টা স্লোগানের এক পর্যায়ে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সাজোয়া জানে ঢিল ছোড়ার ঘটনা ঘটে, ভাঙচুর করা হয় পুলিশ বক্স। শুক্রবার ২ আগস্ট বিকেল ৩:৪টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে জুমার নামাজের পর নগরের আন্দারকিল্লা জমা মসজিদ থেকে প্রার্থনা ও গণমিছিলের কর্মসূচি হিসেবে শুরুর দিকে অনেকটা শান্তিপূর্ণভাবে শুরু হয়। পরে মিছিলটি নগরের ব্যস্ততম এলাকা নিউ মার্কেট এলাকায় পৌঁছলে বৃষ্টি উপেক্ষা করে সেখানে প্রায় ১৫ মিনিট অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি টাইগার পাস গিয়ে সড়ক অবরোধ করে। সবশেষ টাইগার পাস থেকে জিইসি অভিমুখে যাওয়ার পথে ওয়াসা এলাকায় অবস্থানরত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখি হয়। পরে সে বাধা ডিঙ্গিয়ে জিইসি অভিমুখে চলে যায় আন্দোলনকারীদের মিছিলটি। এ সময় ওয়াসা এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। জানা গেছে, ওয়াসা মোড় এলাকায় জামিয়াতুল ফালাহ মসজিদে জুমার নামাজের পর থেকে অবস্থান নেয় ছাত্রলীগের একটি অংশ। মূলত নগর আওয়ামী লীগের একাংশের নেতাদের নির্দেশনা অনুযায়ী সেখানে তারা জড়ো হয়েছিলেন। জুমার নামাজ শেষে সেখানে রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই স্লোগানও দিতে দেখা যায়।
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা। 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ও ঢাকা কলেজ শাখার অন্যতম সমন্বয়ক রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন। শুক্রবার বিকেল 5টার দিকে শাহবাগ মোড়ে তিনি ঘোষণা দেন। পরে শাহবাগ থেকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে সায়েন্স ল্যাবের দিকে চলে যায়। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, পুলিশ সরকারের আদেশে শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে, তারা শিক্ষার্থীদের হত্যা করেছে, এছাড়াও শিক্ষার্থী সহ সাধারণ মানুষের উপর গণগ্রেফতার চালিয়েছে। এসব কিছুর বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। এ সময় ঢাকা কলেজ, ব্র্যাক ইউনিভার্সিটি, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, কবি নজরুল কলেজ, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি সহ রাজধানীর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের হাজারেরও বেশি শিক্ষার্থী উপস্থিত ছিল। এর আগে সায়েন্স ল্যাবে কয়েক ঘন্টা বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বৃষ্টির মধ্যেই 4:12 সায়েন্স ল্যাব থেকে গণমিছিল বের করা হয়। বিকেল 4:45টার দিকে মিছিলটি শাহবাগ মোড়ে এসে পৌঁছান তারা। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে নানা ধরনের স্লোগান দেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করেন একদল তরুণ যুবক। তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন। প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক। কোটা ইস্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে চলমান আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায়ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার 2 আগস্ট বিকেলে নাটোরে নিজ বাসভবনে জাতীয় শোক দিবস স্মরণে সিংড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন। পলক বলেন, তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি। অশুভ চক্রান্তকারীরা সন্ত্রাস এবং হত্যাকাণ্ডে মেতে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, যেভাবেই হোক ছাত্রছাত্রী এবং কিশোর কিশোরীদের সঙ্গে আমাদের যে দূরত্ব এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে সেটা দূর করার উদ্যোগ গ্রহণ করতে হবে। সেটা আমাদের ঘর, প্রতিবেশী এবং প্রতিষ্ঠান থেকে করতে হবে। ছাত্রছাত্রীদের চোখের ভাষা বুঝতে হবে। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে কখনো তাদের প্রতি কঠিন সিদ্ধান্ত নিয়ে সমাধান করা সম্ভব নয়। সঠিক সিদ্ধান্ত নিয়েই সেটার সমাধান করতে হবে। আমরা তাদের প্রতি কঠোর শাসনের পথ বেছে না নিয়ে তাদের প্রতি সংবেদনশীল হয়ে স্নেহ মমতা দিয়ে বসে কথা শুনলে আমার বিশ্বাস অবশ্যই এই ভুল বোঝাবুঝি দূর হবে। এতে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত সফল হবে না।